তো গাইস আজকে কালীনগর ফেরিঘাটের ধারে ভিডিও বানাতে গিয়ে মেঘ মামা রেগে গেল এবং মেঘ মামা রেগে যাওয়ার কারণে আমার সাথে ঠিক এরকম হলো। তো শুরু থেকে বলি শোনো। সো হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আজকে যাব ঘাটের ধারপনে। अबे साले। তো গাইস ঘাটের ধারপনে যাওয়ার জন্য আমার বিএমডব্লিউ কে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ রাস্তায় চলে এসেছি গুটি গুটি পায়ে। গাইস দেখতে পাচ্ছ বিএমডব্লিউটা চালাচ্ছি। চালাতে চালাতে অর্ধেক রাস্তা পৌঁছে গিয়েছিলাম, আর মাত্র কয়েকটি রাস্তা বাকি। তারপর গাইস দেখতে পাচ্ছ রাস্তার পাশ ঘাসপালা, নদী নালা, জঙ্গল আর কি, পাট গাছ। তারপর দেখতে দেখতে গাইস নদীর কাছাকাছি চলে এলাম। তো গাইস এই দেখো গাইস, এখানে লেখা আছে কালীনগর ফেরিঘাট। তারপর গাইস বিএমডব্লিউটা থুয়ে পুরোপুরি ঘাটের ব্রিজের ওপর তোমাদেরকে দেখাবো। তো চলো। তো গাইস এই দেখতে পাচ্ছ ব্রিজ। তো গাইস এবারে দেখতে থাকো, আমি হাঁটতে হাঁটতে ব্রিজের ওপরে যাব। তো গাইস তোমরা কি জানো এই ব্রিজটা হচ্ছে লোহার মতো শক্ত, কারণ এর ওপর দিয়ে অনেক কিছু গেছে। তো দেখতে পাচ্ছ কুপকাপ যাচ্ছে মানুষ, তো আমিও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তারপর গাইস যাতে না যাতে একটা স্টাইল মেরে দিলাম এবং স্টাইল মারতে মারতে হাঁটতে থাকলাম। তো গাইস দেখতে পাচ্ছ কালীনগর ব্রিজটা কত শক্ত। আশা করি সকলে ভালো মতো দেখা হয়েছে, না দেখতে পারলে কমেন্টে জানিয়ে যাবে। তো গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে কালীনগরে বিরাট বড় নৌকা। এইটা এবছরই বানানো হয়েছে। তারপর গাইস বাড়ি আসার সময় মেঘমামা গর্জন করে উঠে। তো দেখতে পাচ্ছ আকাশ ভরে গেছে একদম মেঘমামার গর্জনে। তাই গাইস ছকেট বুমার গতিতে বাড়ি আসছিলাম বলে মেঘটা আরো বেশি ছড়িয়ে পড়লো। তারপর গাইস ফাইনালি বাড়ি চলে এলাম। তো দেখতেই পাচ্ছ। তো গাইস তোমরা হয়তো ভাবছো এরকম কালার হয়ে গেছে কেন, কারণ এরকম হওয়ার মানেকে বলা হয় সিঁদুরি নামা। তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে বলবে। তো সবাই ভালো থাকো, আজকের মতো এটুকুই ছিল, টাটা বাই বাই।